পানি কি আরো আগে আরো বেশি ছিল নাকি? গত একবার খালি হয়েছিল, এরকম পানি আর হয়নি, একবারই খালি হয়েছিল। আস্তে আস্তে পানি বাড়ে, মাটি মুটি কাটে এটা ইয়ে করছে নাকি? এক কোমর হয়ে গেল। ওই যে ওই যে ওই যে কি মাছ পাইছেন? হ্যাঁ, বন্যার সময় চলে আসলাম নদীতে, তে ভাবছিলাম এই রাস্তা দিয়ে এই পাশ দিয়ে যাব, কিন্তু এত পানি বেড়ে গেছে যা বলার মতন না। কিন্তু আমাদের এই নদীতে কোনো সময় আর কি ঘোলা পানি আসতো না। এই পাশে যে বাঁধটা ছিল বা বড় নদীর থেকে যে আসছে যে এই শাখা, এটা বড় নদীর শাখা, সেই শাখা কিন্তু সবাই গ্রামের মানুষ যা বন্ধ করে দিয়ে আসছিলো। কারণ যখন পানি আসতো বেশি স্রোত হইতো এবং ভাঙ্গন হইতো, বাসাবাড়ি ভাঙ্গে যাইতো, এই জন্য নদী ভাঙতো, যার ফলে এই গ্রামের মানুষ একত্রিত হয়ে যায় যে এই বড় নদী থেকে এই যে শাখাটা এদিক চলে আসছে ওই জায়গায় বন্ধ করে দিয়েছিল। এখন দেখা যাচ্ছে যে আবার ঘোলা পানি চলে আসছে, মনে হচ্ছে যে সেই বড় নদীর জায়গাটা যে স্তরটা ছিল ওটা মনে হয় উছলে পানি আসতেছে বা কোনো জায়গায় ভাঙছে এমনটা। এছাড়া এর আগে কিন্তু এরকম ঘোলা পানি আসতো না, যত বন্যা হইতো তিস্তা নদীর থেকে যখন ব্রিজ থেকে এদিক থেকে আসতো তখনই, এছাড়া আসতো না। এখন দেখতে পাচ্ছি কিন্তু ঘোলা পানি। আমি এদিক দিয়ে যাইতে চাইছিলাম, এই সাইড দিয়ে যাওয়া যাইতো, কিন্তু এখন পানির কারণে যেতে পারছি না। আর অল্প একটু পানি হলে দেখা যাবে সর জমিন, যে জমিন চাষবাদ করে এদিকে পানি উঠে যাবে। আর এই পাশে দেখতে পাচ্ছে একটা বাগান, এই বাগানের মধ্যে অলরেডি কিন্তু পানি ঢুকে গেছে। আর এই পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি, মোটামুটি অনেক পরিবার এখানে আছে, ফ্যামিলি আছে। দেখা যাবে কিছুক্ষণের মধ্যে বা কিছু কিছু যেগুলো নিচু এলাকা, নিচু জায়গা, সেই বাড়িগুলোতে কিন্তু পানি উঠে গেছে। এই পাশে দেখতে পাচ্ছি অনেক বাড়ি, আর সামনে আরেকটা ব্রিজ আছে এই পাশে। আমি চেষ্টা করবো ওই ব্রিজ দিয়ে ওই পাশে দেখানোর আসলে অবস্থা কেমন। আর এই বাড়ির মানুষের বের হওয়ার এখন প্রধান হাতিয়ার হচ্ছে নৌকা। নৌকা ছাড়া কিন্তু মানুষ এই পাশে আসতে পারবে না, কারণ এটা কিন্তু নদীর মাঝে বাড়িগুলো দেখতে পাচ্ছে, এগুলো কিন্তু নদীর মাঝে, ওই পাশেও নদী। ওরা পারাপার হলে এই পাশেই আসে, মূলত নৌকা নিয়ে আসতে হবে। দেখা যাচ্ছে এগুলো জমিতেও পানি উঠতেছে। আর সচরাচর এখন তো সাপের ভয়াবহটা বেশি, সব জায়গায় সাপ বের হয়, এই জন্য ভয়ও লাগতেছে। এই বাদাম গাছগুলোর মধ্যেও থাকতে পারে অনেক সময়, এগুলোর মধ্যেও কিন্তু থাকে। এই জমিগুলো তো পানি উঠতেছে, এই যে এই পাশে দেখা যাচ্ছে পানি উঠছে। দেখতে পাচ্ছি অনেক মানুষ জাল দিয়ে মাছ ধরতেছে। এই যে এগুলো দেখতে পাচ্ছে, এই জমিগুলোতে পানি উঠছে কিন্তু অলরেডি। কি মাছ পাইছ? কি এই কি বলে এটা, যে বালে মাছ? কতগুলো পাইছে দেখি। তাই, ও পুকুরের বাটা মাছ জাতীয় এগুলো তো ওঠে নাকি, পোনা মাছ পুকুরের? দিঘির পোনা। হ্যাঁ হ্যাঁ, অল্প মাছের দরকার, বেশি মাছ ডিম পারে তখন এলা হয়ে গেল, ডিম পারলে ডিম রাখ।
এদিকে যায় কেমনে? এদিকে পার হয় কেমনে? আসছেন কোন দিক দিয়া? পানি বেশি মনে হয়। হাঁটুর বেশি পানি হবে নাকি? এই বাড়িতেও পানি উঠছে নাকি? দেখি যাওয়া যায়? এটা কাদের নৌকা? হ্যাঁ, কি মাছ পড়ছে? ভাই কইতে কাম করে কি দিল চাউল হারাইলো 500 টাকা হারাইলো 20,000 টাকা হারাইলো। কাঠের ব্রিজ, এই ব্রিজ কিছু অংশ দেখা যাচ্ছে ডুবে গেছে আর কিছু অংশ আছে। এই ব্রিজটা মূলত নতুন দিছে কিছুদিন আগে। এর আগে আরেকটা এই পাশে যে ব্রিজ ছিল, ওই যে কচুর পানাগুলো আটকে আছে এখানে ছিল। এখানে দেখতে পাচ্ছি অনেক ছেলেপেলে এসে বসে আছে। আর পানির স্রোতটা আছে, আগে আরো বেশি ছিল, এখন আরো কমে গেছে পানি। আর এই পাশে মানুষের যোগাযোগ ব্যবস্থা এটাই। কি উল্টা পুল্টা পড়বা নাকি? না বাড়িটাতে পানি উঠছে নাকি এগুলা দেয়া? তাই আপনাদের বাড়ি কই? আমার ভাইয়ের বাড়ি পানি এগুলো সব বাড়িতে পানি উঠছে? খালি আছে কি ভাইয়ের বাড়ি দেখে আসলেন নাকি পানি উঠছে? তাহলে আপনার বাড়ি কই তাহলে এই পাশে? ছোটবেলা দিঘি আছে না, হ্যাঁ হ্যাঁ, দিঘির উপরে এই বাড়ি। ও আচ্ছা, এই পাশে গেলে ভিজে পুড়ে যাওয়া লাগবে না? হ্যাঁ, ভিজে পুড়ে ছাড়া আর এখন বুদ্ধি নেই। পানি দেখা যাচ্ছে ব্রিজটা কিন্তু ডাবতিছে, পানির কারণে উপর দিকে ভাসে উঠছে, আবার উঠলে আর কি ডাবে যায়। এই যে দেখা যাচ্ছে যে ডাবতিছে। আর এই পাশে কিছু কিছু বাড়ি দেখা যায় যে পানি উঠছে, যেগুলো উঁচু আছে এই বাড়িগুলোর পানি উঠে নাই। দেখা যাচ্ছে মানুষরা যাদের বাড়ি উঁচু তারা বসে বসে কাজ করতেছে এখানে। আর বাড়ি কি এই বাসায় নাকি? এই বাসায় কোনটা? পানি কি আরো আগে আরো বেশি ছিল নাকি? গত একবার খালি হয়েছিল, এরকম পানি আর হয়নি, একবারই খালি হয়েছিল। না না, এই আজকালকার মধ্যে কি আরো বেশি আসছিল পানি নাকি? কম ছিল, আরো কম ছিল। আজকে হঠাৎ করে আবার বাড়ছে নাকি? রাতেই বাড়ছে এটা? এদিক কই যান? বিছনে খেতে দিয়ে আসি, বাড়ছে কি বিছনে কিরকম তেলে মাছ পাইছেন? ওই বাড়ি তো পানি উঠছে কি না? কুষার গেছে, কুষার কিন্তু ভালো হয় নাই। এগুলো দেখি উঠছিল পানি রাতের মধ্যে নাকি? এই যে উঠে নাই। ও এটাই সর্বোচ্চ না? এই সর্বোচ্চ হয় আবার কমতিছে আস্তে আস্তে।
না কমে না এখনো বাড়তিছে বাড়তি আছে এই যে এগুলা বাড়িতে উঠে গেছে পানি হ্যাঁ মানুষ নাই বাড়ি নিচু তো এই জন্য কি দাদা বেড়া মাছ ধরে হালান জবা করে হালান এই বাড়িতে পানি উঠতে গেলে আরো এক বুক পানি হলে এইটাই ঠিক আছে যে উঁচু করে বাঁচছে পানি ইয়া করে বাড়ি তার ঝামেলা নাই এটা পুকুর মাছ ছাড়া আছে তো নাকি খুব হাই রিক্সে আছে হ্যাঁ কোন গেদা আচ্ছা আচ্ছা চিনতে পেরেছি যে কোনো মুহূর্তে আর কি হ্যাঁ তেলাপিয়া এটা দেখা যায় ও নদীর সাথে সংযুক্ত হয়েছে মনে হয় ওই যে নেট দিছে যে সংযুক্ত হয় নাই তাহলে ঘোলার পানি মনে হয় পানি ঢোকে না ওই পানি এটা চাপ লাগার কারণে ঢুকতে পায় না যদি একটা ছিদ্র হয় বের হয়ে যায় তাহলে তো সব বের হয়ে যাবে একসাথে সব যাবে এমনিতে যে পুকুরের যে পোনাগুলো পাওয়া যাইতেছে কিন্তু এগুলো সব কিন্তু পুকুর থেকে বের হয়েছে হ্যাঁ যে সবাই মাছ পাইতেছে দেখলে ঠিক আছে এটা যে কোনো মুহূর্তে যাইতে পারে আর পানির সংযোগ আছে না আর ওই রকম হলে জাল দিয়ে চতুর্পাশে ঘিরাও দিলে আর ঝামেলা নেই হ্যাঁ ওই পাটের কারণে স্রোত মনে হয় এদিকে আসতে পায় না ওই মাছ বরাবরই যায় হ্যাঁ ওই যে ওই পাশে স্রোত গুলা যাইতেছে ভালো আছে পানি না উঠে গেছে হ্যাঁ এই জন্যই তো একটু উঁচু করলেই কিন্তু আর পানি উঠতো না ঢুকে গেছে বাড়ির ভিতরে হাঁসের কি মজা হয়েছে রুম থেকে বের হওয়ার সাথেই পানি হ্যাঁ হ্যাঁ গরু পানির মধ্যে দাঁড়া দাঁড়া খাইতেছে বাহ এই যে বোঝা যাচ্ছে কলা গাছ থেকে ওই পাশে পানির স্রোতটা এদিক দিয়ে আসতেছে আর এদিক দিয়ে ওই দিক দিয়েও কি আছে নদী যে সামনে ওই কলা গাছ থেকে এইখানে থেকে একেবারে ভিতরে হ্যাঁ কিন্তু ওই সাইড দিয়ে আছে কি ওই যে ওই সাইড দিয়ে না কি পানা আসতেছে হ্যাঁ হ্যাঁ এটাও নদী হ্যাঁ ও মাঝে একটু খালি ইয়া হয়েছে কি কয় এই জায়গাটাই আটক আর এইদিকে হ্যাঁ না না এই দুইটা মিলে একদিকে হয়েছে তো আবার নদী আর হ্যাঁ এটা তো বুঝছি এখান থেকে বাড়বে মনে হয় না বৃষ্টি হলে তো আমাদের এই জায়গা না হোক অন্য জায়গাত বৃষ্টি হলেই বেড়ে যাবে কারণ ওই পানিটাই তো নামবে এই জায়গা তো বলতে বলতে দেরি হয়ে গেছে ওই যে হ্যাঁ এইখানে এইখানে আছে ওই যে ওই যে ওই যে ঢেলায় দেখে আমাদের কাছে আসে আরো হ্যাঁ এইখানে পালাইছে
ধূপ করে এক কোমর। এদিক দিয়ে যাবে না সোজাই। পানি বাড়ে মাটি মুটি কাটে ইয়ে করছে নাকি? এক কোমর হয়ে গেল। পাইছিলা? পাইছিলাম উপরে খাও না। যাই ওই পাশে থাকো তাই তো ইয়ে হয়ে গেল। ব্রিজ খুলে শুধু বাড়ি খেয়েছে না, বাড়ি খাম না, ওই যে গ্যাস শেষ। হ্যাঁ, স্রোতের বিপরীতে তোমরা তো পাইলা না, ওদের সাথে গেছে। বাবা বাবা ধার কাটলে এখানে আরো সামনে ওইদিকে ধার বেশি। আরো দিকে সব ময়লা ময়লা কোন দিক? এই এদিকে কারা কত যাইতে পারে। হ্যাঁ নতুন পানি, সবাই মজা করে গোসল করতেছে। মাঝে যে আটকিছে, আর কই মাঝে এই জায়গাতে আটকিছে, ওই লাঠিগুলা থাকলে সুবিধা হইতো। এই যে গেছে, এখন যাওয়া নাকি?